একটি সংসার ছোট হোক কিংবা বড়, কাজের কিন্তু শেষই নেই, অনেক কাজ। আর সংসার ভেদে কাজের পরিমাণ হয় একটু কম, না হয় বেশি। আর সব কাজগুলো যদি নিজে একা হাতে করতে হয় তাহলে তো তার কষ্টের শেষই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি, একদম রান্নাঘর থেকে। সকালে নাস্তা বানাচ্ছি। আজকে ভাবলাম যে একটু নাস্তা বানিয়ে তারপর নাস্তাটা করি। সবসময় তো রুমে যা থাকে তা দিয়েই নাস্তাটা করে নিই। আর একটু পরোটাও খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে পরোটা বানিয়ে তারপর সকালবেলা পরোটা আর ডিম ভাজি দিয়ে নাস্তাটা করি। আর আমার মেয়ে নাস্তা তো সবসময় অন্যরকমই হয়, আমার নাস্তা তো আর সে করতে পারবে না। মেয়েকে সকালবেলা নুডলস ডিম দিয়ে খাওয়াই, না হয় দেখা যায় যে একটু সুজি রান্না করে দিই দুধ দিয়ে। দুধ জাতীয় যে কোনো খাবারটাই আমি বিকেলে খাওয়ানোর চেষ্টা করি, সকালে একদম হুট করে কোনো দিন রান্না করে দিই। তাছাড়া ভাত বা এই নুডলস ডিম দিয়ে বা ডিম কলা এগুলাই সবসময় সকালবেলা আদিতাকে খাওয়ানো হয়। আর খিচুড়িটা এখন একটু কমিয়ে দিয়েছি, খিচুড়িটা খাওয়ালেও দুপুরে খাওয়াই। আর দুপুরে তো সবসময় ভাতই খাওয়াই বেশিরভাগ টাইম। এইদিকে আমার পরোটা বানানো শেষ, এখন ভাজতে চলে যাব। পরোটা ভাজি করে ডিম ভাজি করে তারপর নাস্তাটা করব। আর পরোটা বানিয়েছি হচ্ছে 3টা। আমি একা বাসায়, আমার মেয়ে তো পরোটা খাবেই না। বেশি বানালে দেখা যায় যে সেটা আর পরে আর খাওয়া হয় না, তাই একদমই কম বানালাম। 2টা 3টা, 2টা হলে আমার চলে, ওইভাবে তো আর হিসেব করে গোলা যায় না। যখন গুলেছি তখন এরকম একটু বেশি হয়ে গিয়েছে, 3টা হয়েছে। আর এখন বাসায় যেহেতু পুরুষ মানুষ নাই, আদিতার বাবা নাই, তাই কাজটা একটু কম। যখন আদিতার বাবা থাকে তখন আমার অনেক কাজ থাকে। দেখা যায় কি সকালে আদিতাকে নাস্তা করিয়ে নিজে নাস্তা করে তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসতে হয়। আমি 11টার মধ্যেই রান্নাটা বসিয়ে দিই। 1টার আগেই রান্নাটা শেষ করার চেষ্টা করি। পরে হচ্ছে আমার মেয়েকে টাইম দেই, তার গোসল খাওয়া ঘুম। তারপর হচ্ছে আমার একটু কাজ থাকে, নিজের খেতে হয়, একটু রেস্ট নিতে হয়। আর এখন তো রেস্টের কথা ভুলেই গিয়েছি, রেস্ট তো নাই। রেস্ট নিতে গেলে দেখা যায় যে এই যে ফোনের কাজ করতে হয়, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে ভিডিও দেখতে হয়, অনেক কাজ। যাই হোক, ইউটিউবে এসে পাগল পাগল প্রায় হয়ে গিয়েছি, এমন অবস্থা। আর যেহেতু আমি একা হাতেই সব কিছু করি, আদিতা যখন একদম ছোট ছিল, আদিতাকে 40 দিন বয়স নিয়ে আমি চট্টগ্রাম চলে এসেছি। তারপর থেকে একা হাতেই সব কিছু করছি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। এইরকম আছে না অনেকেই, যে না 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য কাজ করায়, কাপড় ধোয়া থেকে শুরু করে আবার হচ্ছে ঘর মোছা টুকটাক কিছু কাজ করিয়ে দেয়। আমার এরকমও সাহায্য করার মতো কোনো লোক ছিল না। আদিতার বাবাও বলতো, আমার আব্বা ফোন দিয়ে প্রায়ই বলতো যে একা একা কিচ্ছু করতে পারবা না, একটা লোক রাখো। তখন একদিকে ছিলাম একদম চট্টগ্রামে নতুন, ওরকম কোনো লোক পাবো কি না এই টেনশনে রাখা হয়নি। আর তখন ভাবতাম যে না, আমি একাই পারবো। দুজনের রান্না একবার রান্না করলেই শেষ। তারপর হচ্ছে মেয়েটাকে নিয়ে সবসময় থাকবো, আর ও যখন ঘুমাবে সব কিছু তখন একা একাই করতে পারবো। তার মধ্যে একটা সমস্যা আমার ছিল, সব কিছু নিয়ে ছাদে যেতে হতো। আগের বাসায় কোনো বারান্দাই ছিল না, এটা বেশি কষ্ট হতো। মেয়েটাকে একা রুমে রেখে ছাদে যাইতেও ভয় লাগতো যে আবার বিছানা থেকে পড়ে যায় কি না, এরকম অনেক ভয় পেতাম। তবুও কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো কারো সাহায্য নেইনি, আল্লাহর উপর ভরসা করেই সব কিছু করেছি। আর আজ আমার মেয়ের 2 বছরের বেশি, 2.5 বছর প্লাস। আমার মেয়েটা কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গিয়েছে। সব কিছু হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহর রহমত ছিল বলে একা একা সব কিছু করতে পেরেছি। আজ পর্যন্ত ওইরকম কোনো সমস্যাই পড়িনি। এই কারণে দেখা যায় কি, আমার যেহেতু ছোট বাচ্চা, আমারও কিন্তু সংসার ছোট হলেও অনেক কাজ। একটা সংসার ছোট হোক কিংবা বড়, কাজ কিন্তু একই সব, শুধু পরিমাণে কম বা বেশি। যেরকম রান্না শুরুর আগে সব কিছু গোছাতে হয়, আবার রান্না বসাতে হয়, মশলা বাটাবাটি, রান্না করার পর হচ্ছে সব কিছু আবার ধোয়া। একটা রান্না শুরুর আগে কিন্তু অনেক কাজ থাকে। তারপর রুম ঝাড়ু দেওয়া, রুম মোছা। ছোট বাচ্চা থাকলে তার তো অনেক কাপড় দেখা যায় যে সারাদিনই হয় ধুতে হয়। আবার তাকে সামলানো, তার নাস্তাই বানাতে হয় 4-5 বার, এরকম কিন্তু অনেক কাজই থাকে।
আমার সংসারটা ছোট, আমার পরিমাণে সব কিছুই কম করতে হয়, কিন্তু কাজ কিন্তু একই করতে হয়, শুধু অ্যারেঞ্জের পরিমাণটা কম। এইদিকে কথা বলতে বলতে নাস্তাটাও কিন্তু করে নিয়েছি গল্প করতে করতে। নাস্তা শেষ করে কিছু ধোয়ার ছিল, এগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি। তারপর আবার ফ্রিজটা পরিষ্কার করতে চলে যাব। একদিন ডিপটা পরিষ্কার করি, একদিন হচ্ছে নর্মালটা, একসাথে দুইটা করি না, কারণ আমার মেয়ের যন্ত্রণায় কিছুই করতে পারি না। তার ডাকাডাকি, আবার ফ্রিজ যখন পরিষ্কার করতে নেই এই জিনিসপত্র ধরতে আসে, তারপর হচ্ছে ভেঙে ফেলে, ডিম বের করে রাখলে ভেঙে ফেলবে, কাচের কিছু জার থাকলে সেগুলো ভেঙে ফেলবে। এই কারণে আর আমারও কষ্ট হয়, একটা ডিপ পরিষ্কার করতে গেলে কিন্তু একটু সময়ের ব্যাপার। তাই আমি কাজটা সহজ করার জন্য অর্ধেক অর্ধেক করি, একদিন ডিপটা করি একদিন নর্মালটা করি। তাই আজকে নর্মালটাই করব। এদিকে বেসিনটাও একটু ক্লিন করে নিচ্ছি। আমার যেহেতু লবণ পানি, আমার বেসিনটা একদিন 2 দিন যায় না ক্লিন করতে হয়। আসলে আমার কাছে নিজের কাছেই ভালো লাগে না, কেমন যেন হয়ে থাকে। প্রতিদিন করলে আরও ভালো, একদিন পর পর করলে দেখা যায় যে তাও চলে যায়, কিন্তু আমি একদিন পর পরই করি। আমার লবণ পানির কারণে আমার অনেক সমস্যা হচ্ছে এখানে। এমনি বাসাটা সুন্দর, সব কিছুই ভালো, একটাই সমস্যা যে লবণ পানি, অনেক লবণ পানি। কাপড় ধুতে গেলেও কেমন যেন আনইজি লাগে। আবার দেখা যায় যে থালা বাসন, তারপরে হাঁড়ি পাতিল, এগুলো ধুতেও কেমন যেন একটা লাগে, কিন্তু কিছু করার নেই। এই তো আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। পুরোটা দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যেত, তাই আর দেখানো হয়নি। এখানে ক্লিন করা শেষ, সব কিছু এখন উঠিয়ে নেব আস্তে আস্তে। আর আমি যেহেতু বাসায় এখন একাই, আদিতার বাবা নাই, বাজার ঘাট ওইরকম করছি না, বেশি কিছু লাগছে না। ফ্রিজটা অনেকটা একদম ফাঁকা ফাঁকা। আদিতার বাবা থাকলে ভরা ভরাই থাকতো, রান্না করতে হতো। আর এখন তো আমি রান্নাই করি না, একদিন 2 দিন পর পর করি। বাসায় একা থাকলে যা হয়, সব আপুদের সাথেই কিন্তু এরকমটাই হয়, একা থাকলে রান্না করতে ইচ্ছে করে না। এই তো সব কিছু সুন্দর করে উঠিয়েই নিচ্ছি। আর আজকে চট্টগ্রামের আবহাওয়াটা খুবই ভালো, অনেক রোদ বাহিরে, কিন্তু আমার ওরকম কাপড় ধোয়ার নাই, এই কারণে ছাদেও যাওয়া হয়নি। আর যে একদম নর্মাল ড্রেসগুলা, বাসায় পরার যেগুলা, সেগুলো আমি বারান্দাতেই দিই, ছাদে আর ওইভাবে যাই না, ইচ্ছে করে না ছাদে যেতে। অনেক আপুরা বলতে পারে যে সংসার এত ছোট, আবার একটা মাত্র বাচ্চা, রান্না একবার করতে হয়, না করলেও চলে, তাহলে আবার হেল্পিং হ্যান্ড কেন লাগবে। আমার আশেপাশে অনেক ভাবিদেরই আমি দেখতাম যে আমার মতোই একদম আমার থেকেও ছোট ফ্যামিলি, কিন্তু তাদেরও হেল্পিং হ্যান্ড আছে। এরকমও হয়েছে যে না, দুপুরে আসে, রুম মুছে দিয়ে যায়, বাসাও ছোট, রুমও ছোট, মুছে দিয়ে যায়, কাপড় দিয়ে দিয়ে যায়, তবুও তারা রেখেছে হেল্পিং হ্যান্ড। কিন্তু আমি এখন পর্যন্ত রাখিনি। এই কারণে আসলে বিষয়টা শেয়ার করা, যে আমি একা হাতেই সব কিছু করছি এখন পর্যন্ত। আমার মেয়েকেও বড় করেছি আমি একাই। একটা 40 দিনের বাচ্চা একদম শহরে এসে একা হাতে মানুষ করা কিন্তু কম কথা না। অনেক কষ্ট হয়েছে আমার প্রথম প্রথম, কারণ যেহেতু একদম প্রথম বাচ্চা আমার, ওইরকম কিছু বুঝতামও না। তবুও চেষ্টা করেছি, আমার মেয়েটাকে বড়ই করেছি চেষ্টা করতে করতে। আর আদিতার বাবা ছিল তো সাথেও, সে অনেক হেল্প করেছে। আর পুরুষ মানুষ তো সবসময় আসলে বাসায় থাকে না, তাকে তো বাহিরে থাকতে হয়, চাকরি করতে হয়, তার কাজ থাকে। আর সারাদিন তো আমি বাসায়ই থাকতাম। সারাদিন থাকলেও একটা ছোট বাচ্চা আসলে মানুষ করা অনেক কষ্ট। তাকে রেখে গোসল করতেও ভয় লাগতো যে আবার উঠে পড়ে যায় কিনা, আবার কি হয়। আবার ছাদে যে কাপড় নিয়ে যাব ওইটাও ভয় লাগতো। প্রথম প্রথম বাসায় এসেছি, কার কাছে দিয়ে যাব ওইটাও ভয় লাগতো। অনেক ভয়ে ভয়ে থাকতাম, ভয়ে ভয়ে সব কাজ করেছি। এখানেও ভয় আর বেশি লাগে না, কারণ এখন বড় হয়ে গিয়েছে, একা একা ছাদে যাই, তাকে নিয়েই যাই। কিন্তু আগে বেশি ভয় লাগতো, ছোট ছিল, আবার রুম ভিতর থেকে আটকে দেয় কি না। এই বাসায় তো এরকম একদিন হয়েছে, এই বাসায় যখন নতুন আসি, আমি ছাদে গিয়েছি একা রেখে, ভিতর দিয়ে দরজার সিটকেই লাগিয়ে দিয়েছিল। অনেক ভয় পেয়েছিলাম, তারপর যেভাবেই হোক হচ্ছে খুলে বের করেছি। দরজার সিটকেরিটা একদম খুলে ফেলে, ভিতর থেকে খুলে ফেলে তারপরে হচ্ছে তাকে বের করেছি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ছোটো মাছ রান্না করব একটু মুখি দিয়ে, যেটাকে অনেকে কচুর ছড়া বলে। এটা দিয়ে আজকে রান্না করব হচ্ছে মাছ। মাংস শুধু আমি খাই, কারণ মাংস আমার পছন্দ। অনেকেই বলবে যে কয়েকদিন যাবতীয় শুধু মাংস রান্না করতে দেখতেছি, মাছ তো আপু রান্নাই করে না।
কারণ মাংসটা আমার একটু বেশি পছন্দ মাছের থেকে, কিন্তু ছোট মাছটা আমার বেশি পছন্দ বড় মাছের থেকে। এই কারণে মাছটা একটু কম খাওয়া হচ্ছে। আদিতার বাবাও নাই। আর এই তো এই কাঁচামরিচগুলো হচ্ছে 2 মাস হয়ে যাবে। কাঁচামরিচ এইভাবে আমি ডিপে ফ্রোজেন করেছি, এখনও অনেক সুন্দর আছে। এটা যখন আমি বাড়িতে চলে যাই তারও আগে এইভাবে হচ্ছে আমি রেখেছিলাম। অনেক কাঁচামরিচ এনেছিল। আসলে একা একা তো লাগে না, আর ঝালটাও কম খাওয়া হয় আমাদের। তাই ভাবলাম যে নর্মাল এইভাবে যদি রাখি, আর টিস্যু দিয়ে আমি যেভাবে সংরক্ষণ করি হচ্ছে নর্মাল ফ্রিজে, ওইভাবে রাখলেও এতদিন থাকতো না, বাড়িতে চলে যাব আবার। এই কারণে হচ্ছে এইভাবে রেখে গিয়েছিলাম। বাইরে থেকে আসার পর থেকে খাওয়া শুরু করেছি, এখন পর্যন্ত এতটুকু আছে, এখনও ভালো আছে। এভাবে এরপর থেকে রাখবো চিন্তা ভাবনা করেছি। অনেক সুন্দর থাকে কাঁচামরিচগুলা। আর যখন দাম কমবে তখন এইভাবে এনে রাখবো, এই চিন্তা ভাবনা করেছি। তরকারিতে বা ভাজিতে কিন্তু এইভাবে দেওয়া যায় সুন্দর। এইভাবে কাটাটাই বেশি কিন্তু লাগে। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওইদিকে একটু ভাতও রান্না করে নিচ্ছি। ভাতটাও বসিয়েছি হচ্ছে রাইস কুকারে। আর এদিকে তরকারি একটাই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। আমার মেয়েটাকে খিচুড়ি রান্না করে দিব। আর আমার আসলে একার জন্য বেশি কিছু করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না একা একা, আর করতে কি ইচ্ছে করবে। আর তার বাবা থাকলে তো 2টা 3টা করতেই হয়, তাকে দিতে হয়, কিন্তু আমার জন্য এরকম কিছু করি না আসলে। আর এই তো আকাশটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার এই পাশের আকাশটা এত সুন্দর লাগে আমার কাছেই, এই কারণে ভিডিও করতে ইচ্ছে হয় বারবারই। আজকে একটু ভিডিও করলাম, নীল আকাশ অনেক সুন্দর লাগে। আর যেহেতু অনেক রোদ, এই কারণে এরকমটা হয়েছে আকাশ। আর রান্নাটা এখন বেশি করি না, রান্না নাই, এই কারণে রান্নাও তাড়াতাড়ি শেষ হয়, সব কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফ্রি থাকতে পারি অনেকটাই। ফ্রি থাকার কারণে দেখা গিয়েছে যে এখন ইউটিউবিংটা ভালোভাবে করতে পারছি ফ্রি থাকার কারণে। না হলে ব্যস্ত থাকলে খুবই কষ্ট হয়ে যায়, ইউটিউবিং করাটা আসলে কষ্ট হয়ে যাবে আমার জন্য সব কিছু নিয়ে। আর আজকে ভিডিওটা ওই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।